আরেকটা কথা সবার উদ্দেশ্যে আমি বলি, নেট পরীক্ষাটা তো খুব কাছেই চলে এসছে। তো সবার হয়তো টেনশন হচ্ছে, এখনও সিলেবাস শেষ হয়নি। কিন্তু আমি একটা কথাই বলবো, নিটে ভালো র্যাঙ্ক করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে এই 3টে মাস, এবং সঠিক সময়ে যে চ্যাপ্টারগুলো আগে পড়া হয়েছে সেইগুলোকে রিভিশন, বিশেষ করে বেশি করে রিভিশন করতে হবে। চ্যাপ্টার এনসিআরটির বাইরে না, এবং এনসিআরটি বেস্ট কোশ্চেন, সব কোশ্চেন নিটে কিন্তু এনসিআরটি থেকেই আসবে, এনসিআরটির বাইরে কিছু আসে না। সুতরাং এনসিআরটিটাকে রিভিশন করতে হবে, বারবার এনসিআরটিটাকে রিভিশন করতে হবে। একটা যে জিনিসটা জানিস সেই জিনিসটাকে বারবার পড়, নতুন জিনিস পড়ে লাভ নেই, সেগুলো কিন্তু কোনো কাজ হবে না। যেটা জানিস সেটা বারবার পড়তে হবে এবং সঠিক সময়ে, তাহলে কী হবে। এবং এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার, এনসিআরটি এক্সাম্পলার, ইনটেক্সটের কোশ্চেন, এই জিনিসগুলো দেখতে হবে। যে আমার টেনশন, অনেকে আমার কাছে পড়ে, তারা বলে টেনশন হচ্ছে, কি করব, এখনও শেষ হয়নি, কি করব, কি করলে কি, কিন্তু কোনো টেনশন নেই। হার্ডওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আমি যে জায়গাটা এখন আমি কি করব, পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে দেখব আমার কোন জায়গাটায় ভুল করছি। তাহলে একটা মিস্টেক খাতা বা প্রবলেম খাতা থাকবে, সেই প্রবলেম খাতায় যে একটা চ্যাপ্টারে সব আটকাবে না, কিছু আটকাবে। সে যেটা আটকে যাচ্ছে নিজের ভুলটাকে ধরতে হবে, সে যেটা আটকে যাচ্ছে সেই জায়গাটাকে আমি লিখে রাখবো, লিখে সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারের মধ্যে ঢুকে সেই টপিকটাকে রিভিশন করব। তাহলে কি, সে আমার প্রবলেম জিনিসটাকে আমার সলভ হয়ে গেল। ঠিক এইভাবে একটা চ্যাপ্টারকে আজকে যদি পড়িস, ঠিক প্রথমে 5 দিনের মাথায় আবার সেটাকে পড়তে হবে। তাহলে কী হবে, আমার পুরো রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 5 দিন অন্তর অন্তর প্রথমে রিভিশন দিবি, তারপরে 15 দিন অন্তর অন্তর রিভিশন দিবি। তো এরকম করে বিশেষ করে বায়োলজিতে রিভিশনটা করতে হবে বেশি করে। এবং কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে শর্ট ফর্মুলা একটা টার্গেট নিতে হবে, যে আমি আজকের মধ্যে পুরো একদম A to Z ফিজিক্যাল কেমিস্ট্রির ফর্মুলাগুলো, সূত্রগুলো দেখে নেব। এবং এনসিআরটি যে ইনটেক্সটের এক্সাম্পলারের কোশ্চেন আছে, প্রবলেম যেটাকে লেখা থাকে, সেই প্রবলেমওয়ালা কোশ্চেনগুলোকে একটা জায়গায় করে নে, আমি একটা জায়গায় করে ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট ফিজিক্যাল কেমিস্ট্রিতে আসবে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সবার প্রথমে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, এনসিআরটি প্রবলেমগুলো দেখতে হবে, এনসিআরটিতে এক্সাম্পলারে যে এক্সারসাইজ যে কোশ্চেন দিয়েছে সেগুলো করতে হবে। অর্গানিক কেমিস্ট্রির কথা বলি, অর্গানিক কেমিস্ট্রিতে একটা নিজের মতো করে চার্ট করে নিতে হবে, আমি দেবো চার্টটা, সেই জায়গাটাকে পুরো একটা ছোট্ট কাগজের মধ্যে অল রিয়াকশান লিখতে হবে। সমস্ত রিয়াকশানগুলো লিখলে কী হবে, বারবার যেন রাতের মধ্যে 1 ঘন্টার মধ্যে সমস্ত হাইড্রোকার্বন থেকে পুরো অ্যামিন পর্যন্ত যত কেমিক্যাল রিয়াকশান বা নেম রিয়াকশান আছে, পুরো A to Z আমার কিন্তু একটা পেজের মধ্যে বা 2টো পেজের মধ্যে রেখে রাতে ঘুমানোর সময় একবার দেখে নেব। তাহলে কী হবে, রিয়াকশানগুলো মনে পড়বে এবং লিখবো, রিয়াকশানগুলো দেখবো আর লিখবো, তবেই কিন্তু অর্গানিক কেমিস্ট্রি মনে থাকবে। আর নাইলে কেউ যদি মনে করে আজকে পড়েছি 1 সপ্তাহ পরে পড়বো, হবে না। ইনঅর্গানিকের ক্ষেত্রে কি করব, ইনঅর্গানিকের ক্ষেত্রে যেটা আমি করব সেটা হচ্ছে সবার প্রথমে বিশেষ করে পিরিয়ডিক টেবিল, কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা বেশি পরিমাণে কিন্তু গুরুত্ব দিতে হবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে বেশি কোশ্চেন দিচ্ছে, ইউপ্যাক নেম থেকে শুরু করে তোমার আরও বাদবাকি যেগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু সিএফএসি, ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, এগুলো বেশি করে লাস্টের দিকে সিনার্জিক এফেক্ট, এগুলো, তারপর কোঅর্ডিনেশন নাম্বার বার করা, এগুলোকে মানে রিভিশন দিতে হবে। ডিএফ ব্লকের ক্ষেত্রে লাস্টের দিক থেকে বেশি করে এফ ব্লকটা ফোকাস দিতে হবে বেশি। এবং যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তোমার পি ব্লকে গ্রুপ 13, 14 এইগুলো কিচ্ছু নেই, জাস্ট এনসিআরটিতে যেটা আছে সেই পেজগুলোকে বারবার পড়তে হবে। এবং আমি তো নোট দিয়েছি, আমার নোট মানে এনসিআরটি বেস্ট, সেই জায়গাটা দেখলে কী হবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফিজিক্সের ক্ষেত্রে কী করব, ফিজিক্সের ক্ষেত্রে সবথেকে যেটা আমি প্রথমে বলবো, চ্যাপ্টারটাকে একটা পুরো কনসেপ্টটা তো থাকবে 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে সমস্ত শর্ট ফর্মুলাগুলোকে একটা জায়গায় রাখতে হবে। কারণ যখনই তুই কোনো কোশ্চেন দেখবি ফিজিক্সের ক্ষেত্রে, সব সাবজেক্টের ক্ষেত্রে, আগে কোশ্চেনটা ভালো করে পড়বি। ভালো করে কোশ্চেন পড়লে কি হবে, ওর মধ্যে থেকে দেখবি কিছু না কিছু দিয়ে দিয়েছে ডেটা, সেই ডেটাগুলোকে খাতায় লিখবি, আর এদিকে শর্ট ফর্মুলাটা থাকবে, একটু কনসেপ্ট থাকবে, দেখবি পেরে যাবি। কিন্তু চ্যাপ্টার ওয়াইজ শর্ট ফর্মুলা কিন্তু লাগবেই ফিজিক্সে, শুধু চ্যাপ্টার ওয়াইজ করলে হবে না, ফুল সিলেবাসের উপর একটা শর্ট ফর্মুলা তৈরি করতে হবে, যেটা আমি প্রতিদিন 8:30 থেকে করাই। তো এইভাবে ফিজিক্সটা কিন্তু দেখলাম, পরে আলাদা করে বলবো প্রত্যেক সাবজেক্টে, কিন্তু ফিজিক্সটাকে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে কনসেপ্ট গেইন করতে হবে, প্রচুর পরিমাণে মানে পড়তে হবে। বাংলা কথা একটাই কথা, পড়তে হবে। আর বায়োলজিতে কিছু বলার নেই, বায়োলজি শুধু এনসিটি পড়ো, আর কিচ্ছু না। তবে 360 আসবে, তবে 450, 750 নাম্বার আসবে, বলে দিলাম কিন্তু। ঠিক আছে, সবাই হার্ডওয়ার্ক কর, দেখবি এই 3টে মাস ঘুমানোর দরকার নেই, রাত দিন এক করে যে সাবজেক্টটা কঠিন লাগে সেটা ভোরবেলায় পড়। আমি রুটিন বানিয়ে দেবো, আমি বলে দেবো, লিখে দেবো, সেটা মেনটেন করলে অনেক ভালো র্যাঙ্ক হবে। ঠিক আছে।